অবিভক্ত বাংলার প্রথম ঘোষিত জেলা যশোর। যশোর জেলার রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে প্রথম যে জেলাটি স্বাধীনতা ঘোষিত হয় তার নাম যশোর জেলা। যশোর জেলার যে ভবনে স্বাধীন বাংলার মানচিত্র খচিত পতাকা উত্তোলিত হয়, সে ভবনটির নাম কালেক্টরেট ভবন। প্রায় ২০০ বছরের প্রাচীন এই ভবনটি লাল দালান নামেও এলাকায় বেশ পরিচিত। ব্রিটিশ আমলে যারা রাজস্ব সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন তাদেরকে বলা হতো কালেক্টর। কালেক্টররা ভূমি রাজস্ব এবং শুল্ক রাজস্ব সংগ্রহের কাজে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ভূমি রাজস্ব সংগ্রহ ছাড়া তাদেরকে আরও নানাবিধ কাজে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার ভিতরে অন্যতম হচ্ছে ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে ঋণ পরিশোধ, রাজস্ব সংক্রান্ত বিভিন্ন জটিলতা মীমাংসা, জমিদার ও রায়তদের মাঝে ভূমি বন্টন, এই ধরনের ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ তাদেরকে করতে হতো। রাজস্ব আদায়ের জন্য কালেক্টর অতিমাত্রায় বল প্রয়োগের ক্ষমতা রাখতেন। খেলাপিদের বিরুদ্ধে জেলের ব্যবস্থা ছিল, যেখানে তিনি তাদেরকে আটক রাখতে পারতেন। কালেক্টরেট ভবনটি ৩৬০ দরজা বিশিষ্ট। এই কালেক্টরেট ভবনটি যশোর শহরের প্রাণকেন্দ্র দড়ানায় অবস্থিত। তিন একর জমির উপর স্থাপিত এই কালেক্টরেট ভবনটি বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই কালেক্টরেট ভবনে জেলা প্রশাসকের কার্যালয় ছাড়াও অনেক মন্ত্রণালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস এ ভবনে রয়েছে। এছাড়া এই কালেক্টরেট ভবন থেকে রাষ্ট্রায়ত্ত দুটি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এই কালেক্টরেট ভবনে বিচার কার্য পরিচালনার জন্য এখনো আদালতের ইজলাস রয়েছে। এই কালেক্টরেট ভবনের সামনে অর্থাৎ দক্ষিণ পাশে ৩ বিঘা বিস্তৃত পুকুর রয়েছে।
শান বাঁধানো এই পুকুরটির চতুর্দিকে বাঁধানো এবং এই পুকুরে রং বেরঙের বাহারি মাছ জনগণের দৃষ্টি আকর্ষণ করে। অবসর সময়ে মানুষ এই পুকুরের সিঁড়িতে বসে সময় কাটায় এবং মাছগুলো উপভোগ করে। এই রং বেরঙের মাছগুলোর জন্য মানুষ মাছগুলোকে বিভিন্ন খাবার দেয় এবং মাছগুলো খাবার খাওয়ার জন্য একেবারে হাতের নাগালে চলে আসে। এই কালেক্টরেট ভবন যশোর জেলার ইতিহাস, ঐতিহ্য এবং গর্বের প্রতীক। কালেক্টর ভবনের সংলগ্ন অনেক পুরাতন পার্ক রয়েছে, যে পার্কটিতে সুন্দর সুন্দর ফুলের এবং বিভিন্ন ধরনের গাছ বিদ্যমান। এই কালেক্টর ভবনের অনেক প্রাচীন পাম গাছ, যেগুলো কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এই পাম গাছগুলোর উচ্চতা দেখলেই বোঝা যায় যে এই গাছগুলো আসলে কত প্রাচীন এবং কালের সাক্ষী হিসেবে এই গাছগুলো আসলে সাক্ষ্য দেয় যে যশোরের ইতিহাস ও ঐতিহ্য ও গর্ব।